এখানে আম্বিলিকাস, ঠিক আছে, যে নাভির পার্টের থেকে একটু উপরে এভাবে ধরতে লাগবো, ধইরা চাপা দিতে লাগবো, ঠিক আছে। চাপা যখন দিবা উপরের দিকে ঠেলা দিতে লাগবো, ঠিক আছে। তাহলে যদি এখানে কিছু আটকে থাকে সেটা বাইরে দিতে পারবো। বুঝতে পারছো নি? বুঝছো তো? এটাকে বলা হয় হ্যামলিচ ম্যানুভার, ঠিক আছে। লিকুইড যেটাই হোক, অ্যান্টিসেপ্টিক কোনো একটা কিছু লাগবো। কটন দরকার আছে, কটন। এটা হচ্ছে অ্যাডিসিভ টেপ, ঠিক আছে, সেলোটেপের মতো কাজ করবো এটা। কেচি তো দরকার আছে কাটার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টেরাইল গজ, ঠিক আছে। এরকম স্টেরাইল গজ বাড়িতে থাকলে এগুলো মানে ডাইরেক্টলি তুমি মুন্ডের উপর অ্যাপ্লাই করতে পারবে। যদি মনে করো অনেক ডিপে যদি কাটে, অনেক গভীরভাবে কাটছে বা অনেক বেশি চুলে গেছে, রক্ত বেশি বাড়িতেছে, এরকম সিল প্যাকেটগুলো যদি থাকে তোমরা ডাইরেক্ট এটাতে ফুলটা লাগাই দিতে পারবে, কোনো সমস্যা নেই। এটার মধ্যে কোনো রকমের ব্যাকটেরিয়া বা কোনো রকমের জীবাণু এটার মধ্যে থাকে না, স্টেরিলাইজড, এটা স্টেরাইল করা। কিন্তু যদি এরকম যদি কোনো কিছু মানে বাঁধো, তাহলে দেখতে লাগবে যে এটা নতুন কিনা, পুরান কিনা, ময়লা লাগে আছে কিনা, ঠিক আছে, বা মনে করো কোনো বাজে জায়গার মধ্যে পড়ে আছে কিনা, একদম ফ্রেশ যদি থাকে তখন ইউজ করতে পারবে। একজন ভলেন্টিয়ার আসো এখানে, আমি বেসিক ব্যান্ডেজের টেকনিকটা আমি দেখাই দিতেছি। এ কথা না এই জায়গাটাতে কাটছে, এই জায়গাটাতে কাটছে মনে করো, ঠিক আছে, দেখা যায়নি, এই জায়গাটাতে মনে করো কাটছে, কাটছে, ঠিক আছে। এখন রক্ত পড়তেছে, তাহলে আমরা আগে কি করুন, রক্তটা বন্ধ করতে লাগবো। আমি আগেই খুঁজছি যদি বেশিটা মানে যদি মনে করো জায়গাটা আমরা বেশিটা কাটছে, ব্লিডিং বেশি হয়, তাইলে আমরা ম্যানুয়াল কম্প্রেশন করলাম, মানে ধরলে হাতে চাপা দিয়ে হইলেও রক্ত বন্ধ করতে পারবো। কিন্তু তুমি যদি এই কাটা জায়গার উপরে ডাইরেক্ট হাত দাও, তোমার হাতের ময়লা এটাতে লাগবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আগে প্রথমে অ্যান্টিসেপ্টিক সলিউশন আছে এখানে, ঠিক আছে। আমি এটা খুলি না ম্যাডাম, এই বলে রাখি, ঠিক আছে। মুখটা খুললা, একটু তুলা লইলা, তোমার হাতটা আগে পরিষ্কার করবা, নিজে হাত ধুবি রাখবো, ঠিক আছে। হাত ধোয়ার পরে অ্যান্টিসেপ্টিক সলিউশন একটু নিলা, এর মধ্যে রাখলা অ্যান্টিসেপ্টিক সলিউশনটা আউটার সারফেস থেকে, ঠিক আছে, বাইরের দিক থেকে আস্তে আস্তে মুছতে মুছতে ভিতর দিকে যায়, ঠিক আছে। আউটার সারফেস থেকে পরিষ্কার করতে করতে মাঝখানে নিলা, এটা কোনো কোনো ইচ্ছা পালাই দিলা, আবার সেই কটন নিলা, যতক্ষণ অব্দি বাইরে যে রক্তটা বাইরে গেছে সেটা যাতে মুছা হয়ে যায়, ঠিক আছে। কারণ কি তোমরা দেখো তো খেলতে গিয়া একটা গেলে রক্তটা পুরো শুকিয়ে যায়, ঠিক আছে। এই বাইরে যে রক্তটা বাইরে গেছে সেটা আমরা মুছে, ঠিক আছে। তারপর তুমি এটা মুছলা, তারপরে যদি এরকম স্টেরাইল গজ থাকে ডাইরেক্ট প্যাকেটের থেকে, আমি তো বলি না, ডাইরেক্ট প্যাকেটের থেকে করবা, এখান থেকে একটা স্টেরাইল গজ নিলাম, ঠিক আছে। স্টেরাইল গজটা কিরকম থাকে আমি দেখাই দিতেছি। এটার মধ্যে কটন থাকে, এটা একদম ভর্তি সাদা, এটার মধ্যে কাট দেখা, ঠিক আছে। মনে করো এই প্যাকেট থেকে আমি নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এগুলো ফোল্ড করতে লাগবে, ঠিক আছে। যত বড় যদি জায়গাটা বেশি কাটাটা বড় হয় তাহলে ফোল্ড করতে লাগবে না, যেহেতু জায়গা ছোট আমি এভাবে এটাতে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু যে জায়গাটা কত যেখানে সেখানে কিন্তু হাত লাগাইছি না, কারণ কি আমাদের ইনফেকশন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। লাগাইলাম আমি গজ, তারপরে যে হাতে সচরাচর আমরা ব্যান্ডেজের একটা সিস্টেম আছে কি পেশেন্টরে মানে সামনাসামনি বসে এসে কাজটা করতে লাগে, ওনারা দেখানোর জন্য আমি বসে, ঠিক আছে। এবার প্রথমে
ফুল ব্যান্ডেজটা একটা কোনা এভাবে খোলা আছে তো আগে নন এফেক্টেড এরিয়াতে মানে এটার উপরে ডাইরেক্ট না লাগাইয়া আগে অন্য সাইডে ঠিক আছে হাতের পিছনটাতে লাগাইলাম তারপরে ম্যানুয়াল কম্প্রেশন আমরা পুরোটা প্রসেসই করতে লাগবে মানে হাত দিয়া চাপা দিয়া আলতোভাবে চাপা দিয়ে রাখতেই লাগবে ঠিক আছে এভাবে ধইরা এভাবে কন্টিনিউ করতে লাগবে দেখছো নি এভাবে করে এটা কিন্তু আমি কিন্তু বড় করছি না কিন্তু এভাবে কিন্তু বড় মানে মিলছি না এটা মিলছি না কেন কারণ এটাও তো স্টেরাইল একটা জিনিস এগুলো তো মেলবা ধুলো বালু মিশে এটার মধ্যে আবার আয়া লাগবো লাগলে আবার হেয়ার হাতে দেবে যতটুকু সম্ভব আমরা এটা মেলানোর মানে না চেষ্টা করেছি কাজটা করতে লাগবে এভাবে ধুলাইয়া ভালোভাবে উপরে নিচে ক্রিস ক্রস প্যাটার্নে ঠিক আছে উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার এইভাবে করেছিলাম তারপরে আমাদের কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে এই সিজার দিয়ে কাটটা আমরা অ্যাডহেসিভ টেপ লাগাবো বুঝা গেছে নি বেসিক একটা আইডিয়া আছে তো সচরাচর হার্ট অ্যাটাক হইলে চোখ তো খোলা থাকতো না চোখ বন্ধ থাকতো ঠিক আছে তখন আমাদের রেসপন্স চেক করতে লাগে ঠিক আছে রেসপন্স মানে কি মানে রোগী আমার কথায় ঠিক আছে মানে আমার কথা শুনতেছে নি আমার কথা বুঝতেছে নি স্থান কাল মানে পাত্র সময় সম্বন্ধে অবগত আছে ঠিক আছে তাহলে আমি কিভাবে চেক করুম ঠিক আছে জেন্টলি আছে না ট্যাপ করুম কালের মধ্যে ঠিক আছে আর ছোট বাচ্চা হলে আমরা পায়ের মধ্যে টুকা দিতে পারি ঠিক আছে ছোট বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে পায়ের মধ্যে টুকা দিলে দেখবা বাচ্চা তার মানে ওটার মধ্যে একটা রেসপন্সের কাজ করে ঠিক আছে এটাই বেসিক রেসপন্স এবার তুমি ডাকও দিতে